রোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের একটি জেলার তরফ থেকে জেলা আদালতে টোটাল নাম্বার অফ দেখতে পাচ্ছ 37টি শূন্য পদে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ। এখানে গ্রুপ বি থেকে শুরু করে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পাস যোগ্যতা এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। আমার 23টি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন যোগ্য রয়েছে, ছেলে মেয়ে উভয়ই। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু লেভেল যে রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের 32,100 থেকে শুরু করে 82,900 টাকা অব্দি স্যালারি থাকছে। এরপর রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 13টি শূন্য পদ রয়েছে এখানে, এবং এখানে স্যালারি তোমাদের 22,700 থেকে 58,500 টাকা স্যালারি থাকছে। এরপর রয়েছে প্রসেস সার্ভার দেখতে পাচ্ছ পোস্ট, এর জন্য দুটি শূন্য পদ রয়েছে। এখানে তোমাদের স্যালারি থাকছে 21,000 থেকে দেখতে পাচ্ছ এখানে 54,000 টাকা অবধি তোমাদের স্যালারি থাকছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ অর্ডারলি অথবা অফিস পিয়ন পোস্ট দেখতে পাচ্ছ 17টি শূন্য পদ রয়েছে। কেমন, এর জন্য তোমরা স্যালারি কিন্তু 17,000 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 43,600 টাকা অবধি স্যালারি তোমরা পেয়ে যাবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ নাইট গার্ড অর্থাৎ গ্রুপ ডি পোস্ট এবং সুইপার কর্মবন্ধু দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্ট। তো এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি কিন্তু সেম থাকছে আগের পোস্টের মধ্যে 17,000 থেকে শুরু করে 43,600 টাকা অবধি, এবং ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাচ্ছ নাইট গার্ডের জন্য দুটি এবং সুইপার অথবা কর্মবন্ধুর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল কিন্তু 37টি শূন্য পদে তোমাদের জেলা আদালতে নিয়োগ হতে যাচ্ছে, এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ এবং সেশন জাজেসশিপ কালিম্পং ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এখানে কিন্তু তার অনস্ক্রিন মেমো নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে তোমরা কিন্তু অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন হেয়ার বাই ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট। অর্থাৎ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ টেম্পোরারি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে, এবং এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু 23টি জেলার থেকেই ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট অনলাইন, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ এখানে দুটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। ক্যালকাটা হাইকোর্ট .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা দেখতে পাচ্ছ কালিম্পং .dcode.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো। কেমন, এবং আবেদন কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 17/4/2024 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, এবং আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ 17/5/2024 টিল 5 PM পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। কেমন, এবং অনলাইন দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট পোর্টালও এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে কালিম্পং রিক্রুটমেন্ট 2024.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। ভিডিও ডিসক্রিপশনে এই সমস্ত লিঙ্কগুলি দেওয়া থাকবে। কেমন, তো এখানে তোমাদের কিন্তু যে রয়েছে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি যে রয়েছে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকেন্সি ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য দুটি রয়েছে, শুধুমাত্র আনরিজার্ভ এক্সামটেড ক্যান্ডিডেট এবং দেখতে পাচ্ছ এসটি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 13টি শূন্য পদ রয়েছে এখানে, শুধুমাত্র এখানে কিন্তু আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান এবং ওবিসি এক্সামটেড ক্যাটাগরি বাদে বাকি সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ প্রসেস সার্ভারের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যান্ডিডেটরা এবং শুধুমাত্র দেখতে পাচ্ছ এসসি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। গ্রুপ ডি দেখতে পাচ্ছ পিওন ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভদের জন্য দেখতে পাচ্ছ 4টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ এক্সামটেড জন্য 3টি এবং আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য 3টি এবং ওবিসি এদের জন্য 1টি। এবং বাকি দেখতে পাচ্ছ নিচের সমস্ত ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরি এসসি এসটি সবাই এখানে আবেদন করতে পারে, একটি করে ভ্যাকেন্সি রয়েছে। নাইট গার্ডের জন্য শুধুমাত্র আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে, এবং কর্মবন্ধুর জন্য দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে। তো এই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এখানে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী ছিল, তো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি রয়েছে, এজ, মিনিমাম কোয়ালিফিকেশন কী চাওয়া হয় সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এলিজিবিলিটি অফ এজ হিসাবে দেখতে পাচ্ছ নট লেস দেন 18 ইয়ার্স অর্থাৎ 18 বছর মিনিমাম তোমাদের থাকতে হবে, এবং মোর দেন দেখতে পাচ্ছ নট মোর দেন ইয়ার্স অর্থাৎ তোমাদের কিন্তু 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আবেদন করতে পারবে। এবং বয়সের সময়সীমা 1/1/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু কাউন্ট করা হবে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। এবং দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার ক্ষেত্রে কিন্তু অবশ্যই 39 বছরের মধ্যে বয়স তোমাদের হতে হবে, 1/1/2024 তারিখ থেকে কাউন্ট করা হবে বয়সের সময়সীমা। এবং অবশ্যই বয়সের সার কিন্তু তোমরা যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা সার পেয়ে যাবে। এসসি এসটিরা দেখতে 5 বছরের, ওবিসিরা 3 বছরের সার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, এবং পিডব্লিউ ক্যান্ডিডেট 45 বছর বয়স হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন, এবং এরপর তোমাদের কিন্তু এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বলা হচ্ছে যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন তোমাদের দিয়ে থাকতে হবে কোনো বোর্ডের তরফ থেকে, এবং সাথে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট তোমাদের চাওয়া হয়েছে, ট্রেনিং অ্যান্ড শর্ট হ্যান্ড ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি স্কিল ইন কম্পিউটার অপারেশন
উইথ মিনিমাম স্পিড দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাট দ্য 80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড, এবং টাইপিং স্পিড তোমাদের চাওয়া হয়েছে 30 ওয়ার্ড পার মিনিট রিকোয়ার্ড দেখতে পাচ্ছ। এবং তোমাদের বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড অলসো হ্যাভ স্যাটিসফ্যাক্টরি নলেজ অ্যান্ড স্কিল ইন কম্পিউটার অপারেশন স্কিল উপর। তো এই শিক্ষাগত যোগ্যতা হলে অবশ্যই তোমরা কিন্তু স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেম মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ডের তরফ থেকে, এবং সাথে কিন্তু তোমাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং তোমাদের কিন্তু স্যাটিসফ্যাক্টরি স্কিল ইন কম্পিউটার অপারেশন এবং ট্রেনিং টাইপিংয়ের উপর। তোমাদের কিন্তু মাধ্যমিকের সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, এবং সাথে কিন্তু তোমাদের কম্পিউটার যে স্কিল রয়েছে অপারেশন চালানোর জন্য এবং টাইপিংয়ে সেই স্কিলটা তোমাদের থাকতে হবে। এরপর রয়েছে দেখতে প্রসেস সার্ভার। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে, এবং সাথে কিন্তু বেসিক নলেজ যে রয়েছে কম্পিউটার সেটা জানা থাকতে হবে। এবং বলা হচ্ছে গ্রুপ ডি পোস্টে দেখতে পাচ্ছ, গ্রুপ ডি পোস্ট থেকে তো সেম তোমাদের 8 পাস যোগ্যতা, এবং সাথে কিন্তু বেসিক নলেজ তোমাদের কম্পিউটার অপারেশনের উপর ডিজারেবল কোয়ালিফিকেশন রয়েছে, ঠিক কেমন। নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে সেম তোমাদের দেখতে পাচ্ছ 8 পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে, এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার বা যোগ্যতা না থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলি মেল ক্যান্ডিডেটটাই কিন্তু এই নাইট গার্ড গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং গ্রুপ ডি কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেম 8 পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে, কেমন। যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে মাস্ট বি ফিজিক্যালি ফিট, অবশ্যই তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে। এরপর মোড অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ প্রতিটি পোস্টের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে। ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে 100 মার্কসের, সেম তোমাদের 100টি কোশ্চেন্স থাকবে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে কম্পোনেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে। এখানে তোমাদের যেরকম থাকে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সিম্পল অ্যারিথমেটিক এই সমস্ত থাকবে। সেম তোমাদের 1 মার্ক কেটে নেওয়া ভুল অ্যান্সারের জন্য, এবং তোমার সময় কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ 90 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন উইল বি ইংলিশে। ইংলিশে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে পরীক্ষাটি নেওয়া হবে। অন দ্য বেস অফ দ্য রেজাল্ট অফ দিস এক্সামিনেশন সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল ফর স্টেজ 2 এক্সামিনেশন। যারা পেপার 1-এ কোয়ালিফাই করবে তাদেরকে স্টেজ 2-তে দেখা হবে। হুইচ উইল বি সাবজেক্টিভ ইন নেচার উইল বি স্ক্রুটিনাইজ রাইটিং অ্যাবিলিটি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। ইট উইল বি হ্যাভ টু বি সেকশন ভাইজ। সেকশন এতে দেখতে পাচ্ছ ইংলিশ থাকবে তোমাদের 50 মার্কস, সেকশন বিতে তোমাদের ভার্নাকুলার, বেঙ্গলি, হিন্দি, নেপালি তোমাদের ল্যাঙ্গুয়েজে থাকবে 15 মার্কস। অন দ্য রেজাল্ট অফ স্টেজ 2 এক্সামিনেশন সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট। এরপর তোমাদের সেম পার্সোনালিটি টেস্ট এবং স্কিল টেস্টের জন্য ডাকা হবে দেখতে পাচ্ছ 30 মার্কস। এবং ফাইনাল প্যানেল কিন্তু অবশ্যই তোমাদের প্রিপেয়ার করা হবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অবটেন ইন দ্য স্টেজ 2 এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্টের উপর। স্ট্যান্ডার্ড অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি সিমিলার। অবশ্যই কিন্তু যে এক্সামিনেশন সিলেবাস রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপর। এরপর তোমাদের প্রসেস সার্ভার পোস্ট দেখতে পাচ্ছ, এই পোস্টের ক্ষেত্রে সেম তোমাদের 100 মার্কসে তোমাদের রিটেন টেস্ট হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে, সেম 1 মার্কস তোমাদের কেটে নেওয়া হবে। সিলেবাস রয়েছে সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার। প্রতিটি দেখতে পাবে সাবজেক্টের উপর 20 মার্কস করে তোমাদের থাকবে, এবং 1 ঘন্টা সময় তোমরা পেয়ে যাবে। অন দ্য বেস অফ রিটেন এক্সামিনেশন দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি কল ফর পার্সোনালিটি টেস্ট 30 মার্কস। দেখতে পাচ্ছ 30 মার্কস পার্সোনালিটি টেস্ট তোমাদের ডাকা হবে। এরপর তোমাদের রিটেন এক্সামিনেশন পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে প্যানেল তৈরি করা হবে, এবং তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলি অবশ্যই 8 স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে তোমাদের তৈরি করা হবে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে সেম তোমাদের কিন্তু থাকছে দেখতে পাচ্ছ এমসিকিউ থাকবে তোমাদের 15 মার্কসের মধ্যে 50টি কোশ্চেন্স থাকবে, এবং তোমাদের কিন্তু সেম পার্সোনালিটি টেস্ট এবং তোমাদের এই রিটেন টেস্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে ফাইনাল প্যানেল তৈরি করা হবে, কেমন। এবং নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেম তোমাদের 50 মার্কস থাকবে, 50টি কোশ্চেন্স, এবং তোমাদের কিন্তু 1 মার্ক কেটে নেওয়া ভুল অ্যান্সারের জন্য, এবং তোমাদের সেম তোমাদের রিটেন টেস্ট এবং তোমাদের যে পার্সোনালিটি টেস্ট রয়েছে এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে ফাইনাল প্যানেল লিস্ট কিন্তু তৈরি করা হবে বলা হচ্ছে। কর্মবন্ধু পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইন্টারভিউ। কর্মবন্ধু পোস্টে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে 30 মার্কসের উপর, এবং এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এই কিন্তু তোমাদের সিলেবাস রয়েছিল। এরপর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী আনরিজার্ভ, ওবিসি, এ, বি এবং আদার কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে 800 টাকা ফি পেমেন্ট করতে হবে, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে 700, প্রসেস সার্ভারের ক্ষেত্রে 700 এবং গ্রুপ ডি পিয়ন এবং নাইট গার্ড কর্মবন্ধুর ক্ষেত্রে 400 টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে 600 টাকা এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটদের 320 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এসসি এসটিদের 500 টাকা এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটদের 280 টাকা। প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এসসি এসটিদের 500 এবং পিডাব্লিউদের 280। গ্রুপ ডি পোস্ট যতগুলি রয়েছে তোমাদের পিওন, নাইট গার্ড এবং কর্মবন্ধু এর পোস্টের ক্ষেত্রে এসসি এসটিদের 400 টাকা এবং
পিডব্লিউডি ক্যান্ডিডেটদের 160 টাকা ফি পেমেন্ট করতে হবে। তো এই কিন্তু তোমাদের ফি স্ট্রাকচার রয়েছিল। অবশ্যই এই ফিটি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে ব্যাংক চার্জ মিনিমাম ব্যাংক চার্জ তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এবং মোড অফ অ্যাপ্লিকেশন আর মোড অফ পেমেন্ট অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই এর থ্রুতেও তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে কেমন। এবং কোনো রকম কোনো পেমেন্ট কিন্তু তোমরা রিফান্ডেবল পাবে না। যে অ্যাডমিট কার্ড রয়েছে তোমাদের এক্সামিশন দেখতে পাচ্ছ বলা আছে কন্টেইনিং ভেন্যু, ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিশন, আদার ইনফরমেশন মেড অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। যে ওয়েবসাইট রয়েছে দেওয়া আছে সেই ওয়েবসাইটের থ্রুতে সমস্ত কিছু তোমরা জানতে পারো। সেখান থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এক্সামিশনের আগে। অবশ্যই সেই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের কিন্তু এক্সামিশনে তোমাদের উপস্থিত হতে হবে। এবং কোনো রকম কোনো টিএ তোমরা কিন্তু অবশ্যই এখানে পাবে না এক্সামিশন অ্যাটেন্ড করার জন্য। তো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এই সমস্ত কোয়ালিফিকেশন, অ্যাপ্লিকেশন ফি এবং তোমাদের কিন্তু মোড অফ সিলেকশন রয়েছে। এবং এখানে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই সাবমিট দেওয়ার অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইটের থ্রুতে গিয়েই। এবং বলা হচ্ছে অ্যাডভাইস টু অল অ্যাপ্লিক্যান্ট রিড দ্য জেনারেল ইনস্ট্রাকশন। জেনারেল ইনস্ট্রাকশন অবশ্যই তোমরা পড়ে নিয়ে তোমরা কিন্তু ভালোভাবে কেয়ারফুলি তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করবে কেমন। এবং তোমাদের কিন্তু এখানে আরও বলা হচ্ছে দেখতে পাচ্ছ অল আইটেম অ্যাপ্লিকেশন ফর্ম আর ফিল ইন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অনলাইন অনলি, নো অফলাইন অ্যাপ্লিকেশন, কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। নো আদার ফর্ম অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড কেমন। এবং দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন এ ক্যান্ডিডেট নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট। যে কোনো একটি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক বা একের বেশি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। যে কোনো একটি পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এখানে আবেদন করতে হবে কেমন। এবং দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আর টু বি মেড থ্রু দ্য অনলাইন মোড অনলি। এবং অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ প্রেসক্রাইব ফরম্যাট, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। কালিম্পং দেখতে পাচ্ছ কোড রিক্রুটমেন্ট 2024.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে কেমন। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এবং আবেদন করার লাস্ট ডেট তোমাদের আমি দেখিয়ে দিয়েছি 17ই মে কিন্তু আবেদন করার তোমাদের লাস্ট ডেট রয়েছে। এর আগে তোমরা অবশ্যই আবেদন করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটি তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।